যখন একটা ওয়ানডে সিরিজ কিংবা টেস্ট সিরিজ স্টার্ট হয় তখন আমরা কি দেখি নর্মালি, যে বিরাট কোহলি হোক বা রোহিত শর্মা হোক কিংবা শুভমান গিল, তারা কিন্তু সেই মেইন ম্যাচের আগে কিন্তু তারা অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ খেলে এবং সেই দেশের সঙ্গেই কিন্তু খেলে আর কি। আমরা দেখি ন্যাচারালি কেন খেলে এটা। আমরা কি বলতে পারি যে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার তাদের যে পটেনশিয়াল বা তাদের যে ট্যালেন্ট সেটা কোনো অংশে কম? কেন করে? শুধুমাত্র মেইন মাঠে যাওয়ার আগে, মেইন যুদ্ধ শুরু হওয়ার আগের যে ফিলটা, অর্থাৎ তাদের যে নার্ভটা সেটা ঠিকঠাক ধরে রাখা, সমস্ত কিছু সেই মানে রিয়াল একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কিন্তু তারা সেই প্র্যাকটিস ম্যাচগুলো কিন্তু অনেকগুলো খেলে থাকে, কিন্তু একাধিক কিন্তু খেলে আর কি। ঠিক সেরকমভাবে আমরা যদি বলি যে আমি প্রচুর পড়াশোনা করেছি, আমার প্রচুর ট্যালেন্ট, অনেক কিছু মাঝে মধ্যে গিজ করছি, জাস্ট পরীক্ষার হলে গিয়ে শুধু নামিয়ে দিয়ে আসবো, এই ব্যাপারটা যদি ভাবি আর যদি মক টেস্টকে খুব একটা বেশি পাত্তা না দিই, তাহলে আমার মনে হয় যে আমাদের এক্সাম হলে গিয়ে কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা কিন্তু অধরই থেকে যাবে। অতএব ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। আজকের স্ট্র্যাটেজিক একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেন একটা এক্সামের আগে মক টেস্ট এত বেশি প্রয়োজন। কারণ হচ্ছে যে মক টেস্ট যদি আমরা না দিই তাহলে সেক্ষেত্রে আমাদের পরীক্ষার হলের যে একটা প্রেশার কুকার সিচুয়েশন সেটাকে আমরা অনেক সময় হ্যান্ডেল করতে ব্যর্থ হই। তাই মক টেস্টটা সেই ভয়, সেই যে টেনশন, নার্ভাসনেস সমস্তগুলো কাটিয়ে ওঠার জন্য তোমাকে দারুণভাবে হেল্প করবে এবং পাশাপাশি তোমার যে প্র্যাকটিস বা তোমার যে নলেজ গ্যাদারিংয়ের জায়গাটা সেটাকে আরও বেশি স্ট্রং করবে, আরও বেশি স্মার্ট করবে আর কি। আমরা কথা বলবো আজকে যে তোমার নর্মাল যদি তুমি সমস্ত কিছু পড়াশোনা করে গেছো কিন্তু প্রায়ার মক টেস্ট তুমি প্র্যাকটিস করলে না, তাহলে সেক্ষেত্রে তোমার স্কোর 30, 35, 40 আশেপাশে হয়তো ঘুরপাক খেতে পারে। কিন্তু মক টেস্টকে আমরা যদি ঠিকঠাক অ্যাটেম্প্ট করে প্র্যাকটিস করে যাই তাহলে সেই স্কোরটা সে একই জায়গা থেকে উঠে গিয়ে 50 বা 55 প্লাস কিন্তু আমরা অনায়াসে স্কোর করতে পারি। তাই মক টেস্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে মক টেস্ট কীভাবে দেবে, কেমন করে দেবে, কোত্থেকে দেবে, তোমরা নিজের মতো করে কি করে দেবে, সেই ব্যাপারগুলোই কিন্তু আমরা আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। প্রথমে একটু আলোচনা করবো, সেটা হচ্ছে ওয়াই মক টেস্টস আর এসেনশিয়াল। এটা কেন বেশি এত ইম্পর্টেন্ট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। একমাত্র মক টেস্ট দিলেই কিন্তু আমার প্রিপারেশনের জায়গাটা কোথায় দাঁড়িয়ে, আমার কি পজিশন, আমার অবস্থানটা ঠিক কোথায়, সেটা কিন্তু জানা যায় একটা মক টেস্টের থ্রুতে। সেলফ অ্যাসেসমেন্ট। আমি যতই বলি না কেন আমি সব জানা আছে, সব পারি, কিন্তু মক টেস্ট দিলেই কিন্তু বোঝা যায় যে আমি সত্যিকারের কোথায় দাঁড়িয়ে আছি। আন্ডারস্ট্যান্ডিং এক্সাম প্যাটার্ন। আমরা রিয়েল যে এক্সাম হল সেই ব্যাপারটাকে আমরা যখন হঠাৎ করে চলে যাই, অনেকেই তোমরা যারা আছো যে প্রথমবারের মতো এত বড় একটা পরীক্ষা দেবে আর কি। আমার মনে হয় যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকেও তোমরা যারা চাকরির জন্য এবং এত এক দশক পরে আমাদের এই পরীক্ষা হচ্ছে, সেই তোমরা যারা অ্যাটেম্প্ট করবে সেই পরীক্ষার হলে এন্টার করবে, তাদের জন্য কিন্তু দারুণ একটা ব্যাপার। এবং সেক্ষেত্রে এমন যাতে না হয় যে মানে ঢাল তলোয়ার ছাড়া আমরা নিধিরাম সর্দার হয়ে গেলাম, এরকম যাতে না হয়। তো এক্সাম প্যাটার্নটা আমরা ঠিকঠাক ফিল করতে পারি থ্রু মক টেস্ট। টাইম ম্যানেজমেন্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা। মক টেস্ট দিলেই কিন্তু আমি একটা কোশ্চেনকে কত দ্রুত অ্যান্সার করতে পারি সেটা সঠিকভাবে বোঝা যায়। এক্সপোজার টু রিয়াল প্যাটার্ন, অর্থাৎ আমরা যে ওএমআর শিটগুলো দেখি তার মতো করেই কিন্তু আমাদের বাড়িতে সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। তোমরা সেটা পিডিএফ ডাউনলোড করে তোমরা সেই যে ওএমআর শিট সেটার রিয়াল এক্সাম হলের যে ফিল্ড সেটাকে নেওয়ার জন্য তোমরা পিডিএফ ডাউনলোড করে তোমরা অবশ্যই সেটাকে নিজের মতো করে বাড়িতে প্র্যাকটিস করবে। ইমপ্রুভড অ্যাকিউরেসি অ্যান্ড স্পিড, অর্থাৎ তুমি দেখবে যে মক টেস্ট যখন 1-2টো দিচ্ছি তখন একরকমের ভুল হচ্ছে, আর যখন আমরা 5-10টা আরও যখন বেশি করে দেবে তখন কিন্তু দেখবে যে সেই একই মিস্টেকটাকে আমরা কোনো না কোনোভাবে স্কিপ করতে পারছি। তাই তোমাকে আরও বেশি অ্যাকিউরেট করতে এবং আরও বেশি স্পিডি করতে কিন্তু মক টেস্ট দারুণভাবে হেল্প করবে। এবং সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে বিরাট কোহলি বা রোহিত শর্মা যে এক্সাম্পলটা দিলাম, যে তারা মেইন ম্যাচ শুরুর আগে প্র্যাকটিস ম্যাচগুলো কেন করে, কারণ তাদের যে কনফিডেন্সের যে জায়গাটা সেই লেভেলটাকে যেন তারা অনেক হায়ারে নিয়ে যেতে পারে, আরও বেশি কনফিডেন্ট হয় তারা, তাই জন্যই কিন্তু করে। আর সেই কাজটা আমাদের এই এক্সামের জন্য করতে হবে। এক্সাম টেম্পারামেন্ট ডেভেলপমেন্ট, যেটা বলছিলাম যে সেখানে একটা প্রেশার কুকার সিচুয়েশন কিন্তু পরীক্ষার হলে থাকবে। আমরা জানি যে এত হাজার 5 লক্ষ, 10 লক্ষ, 8 লক্ষ প্রায় ক্যান্ডিডেট সব মিলিয়ে তোমার পরীক্ষা দিতে যাবে এবং সবাই কিন্তু ভাবছে যে আমার কম্পিটিটর অনেক বেশি। কিন্তু আমরা যদি এই সমস্ত প্যাটার্নগুলো ফলো করতে পারি তাহলে আর 5 জন থেকে আমরা কিন্তু অনেক অংশে কিন্তু এগিয়ে থাকবে, এটা আমাদের বিশ্বাস। তাই তোমার যে টেম্পারমেন্ট, তোমার যে মেজাজ, সেটাকে ডেভেলপ করার জন্য কিন্তু
এই মক টেস্ট বেশি হেল্প করবে। তুমি দেখবে যে এখনও তুমি প্রত্যেকবার যখনই তুমি এই মক টেস্টটাকে অ্যাটেম্প্ট করতে যাবে তখন প্রত্যেকবার তুমি আমার কথা মিলিয়ে নিও, প্রত্যেকবার কিন্তু মনে হবে যে মক টেস্ট দিতে যাচ্ছি, সবগুলো পারবো তো, বা টাইম ঠিকঠাক কভার হবে তো, বা সবগুলো কি হবে না হবে, বা বাকিরা আমার থেকে এগিয়ে যাবে। এই যে একটা নার্ভাসনেস, সেটা কিন্তু তোমার প্রত্যেকবার কাজ করবে। এবার একই কাজ যখন তুমি আরও 20 বার 30 বার 40 বার 50 বার যখন করে যাবে, তখন কোথাও না কোথাও সে ভয়ের যে জায়গাটা, সে টেনশন বা দুশ্চিন্তার যে জায়গাটা বা নার্ভাসনেস, সেটা তুমি কাটিয়ে উঠতে পারবে। এটা আমাদের বিশ্বাস আর কি, এবং এটা পরীক্ষিত একটা ব্যাপার। সরি। হোয়াট টু ডু বিফোর গিভিং আ মক টেস্ট। এবার হচ্ছে যে মক টেস্ট তো তোমরা অ্যাপ্লাই করবে আর কি। সাপোজ আমরা ওএমআর সিটে মক টেস্ট দিচ্ছি বা ডিজিটালে মক টেস্ট দিচ্ছি, তার আগে তোমরা কী করবে? দুম করে চলে গেলাম মক টেস্ট দিতে আর কোশ্চেন অ্যাটেম্প করছি, সেটা কি প্রয়োজন? সেটা কি করা উচিত, নাকি এর আগে কিছু করতে হবে? এখানে দেখো, আমরা সেই ব্যাপারগুলো আমরা খুব ক্লিয়ারলি কয়েকটা পয়েন্টে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। রিভাইজ কি কনসেপ্ট। সাপোজ আমরা লাস্ট রাইট টুগেদার একটা কবিতা, তার মক টেস্ট আমরা অ্যাটেম্প করব, তাহলে সেক্ষেত্রে সেই যে টেক্সটটা অন্ততপক্ষে একবার ঠিকঠাক দেখে নেওয়া উচিত। এবং তোমরা দেখবে যে প্রত্যেকটা কবিতার মধ্যে এমন কিছু ফ্রেজ বা এমন কিছু লাইন পাবে যেটা মনে হবে যে এটা মনে হয় একটু ট্রিকি কোশ্চেন হতে পারে এখান থেকে, বা এটা মনে হচ্ছে একটু আমার বোধগম্য ঠিকঠাক হলো না, বা মনে হচ্ছে এখান থেকে কোশ্চেন আসলে আমি পারবো তো। এই ব্যাপারগুলো যদি থাকে, যদি কোনো জায়গায় একটু টাফনেস যদি মনে হয় তোমার কাছে, তাহলে সেটাকে অবশ্যই বেশি করে ভালো করে দেখে রিভাইজ করতে হবে সেই কনসেপ্টটা। গো থ্রু নোটস। তোমার কাছে হ্যান্ড মেকিং অবশ্যই একটা নোট থাকা উচিত, বা তোমার কাছে পিডিএফ আকারে হোক বা বইয়ের মাধ্যমে হোক, বা তোমার কাছে ডিজিটালি কোনো নোট থাকতে পারে পিডিএফ আকারে, সেটাও হতে পারে। তাহলে প্রত্যেকটা মক টেস্ট অ্যাটেম্প করার আগে তোমার সেই নোটসগুলো ভালো করে পড়ে যাওয়া উচিত, তাহলে কিন্তু তোমার স্কোরটা ভালো হবে। রিভাইজ ফ্রম ইয়ার কোশ্চেন লাইব্রেরি, অর্থাৎ মক টেস্ট দুটো বিষয়, একটা হচ্ছে আমি নোটস পড়লাম, আমার কাছে যে নোটসগুলো ছিল সেইটা পড়লাম, আর আরেকটা হচ্ছে যে সেই নোটসগুলোর মধ্যে যদি এমসিকিউজ থাকে, তাহলে এমসিকিউটা কীরকম হচ্ছে, এক একটা কোশ্চেন কোন অ্যাঙ্গেল থেকে কীভাবে করা হচ্ছে, বা এক একটা কিছু বই তার জন্য তোমরা ফলো করতে পারো, সেই বইগুলোতে কীভাবে দেওয়া হয়েছে, সেইগুলোও কিন্তু তোমাকে মক টেস্টে ভালো রেজাল্টের জন্য সাহায্য করবে। ফোকাস অন কনফিউজিং এরিয়াস, এবং যেটা শুরুতেই বললাম যে জায়গাটা তোমার কাছে একটু টাফ মনে হচ্ছে বা একটু মানে ট্রিকি বা কনফিউজিং মনে হচ্ছে, সেটাকে ভালো করে ফোকাস করো। কনফিউশন রেখে কিন্তু পরীক্ষার হলে বা মক টেস্ট পরীক্ষার হল, আমাদের মেইন ডেস্টিনেশন তো হচ্ছে এক্সাম হল পর্যন্ত গিয়ে ঠিকঠাক করে নামিয়ে আসা, তো যাতে করে কনফিউশন না থাকে এটাকে বারবার ফোকাস করে দেওয়া। হাউ টু টেক মক টেস্ট কারেক্টলি, কী করে দেব? ফিক্সড টাইম স্লট, কমপ্লিট ইন ওয়ান গো। অর্থাৎ সেখানে ধরো নর্মালি তুমি যদি একটা 25 মার্কসের একটা কোশ্চেন, 25 এমসিকিউজ আছে সেই কোশ্চেনের মধ্যে, টেস্টের মধ্যে, এবার হতে পারে সেখানে 20 বা 15 মিনিটস তুমি টাইম পেলে। তো আশা করি তুমি যদি অনলাইনে সেই টেস্টগুলো অ্যাটেম্প্ট করো তাহলে সেক্ষেত্রে এত টাইম লাগবে না। কিন্তু তুমি যদি আবার খাতা ওএমআর সিটে যদি এক্সামটা দাও তাহলে সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগতে পারে। তাহলে সবসময় ট্রাই করবে যে পরীক্ষার হলের তোমার পার কোশ্চেন কিন্তু 1 মিনিট করে সময় থাকবে, তোমরা ট্রাই করবে যে তার থেকে কম সময়ে তোমরা রিয়াল ওয়েতে ওএমআর সিটে পরীক্ষা দেবে। তোমরা যদি ফুল লেন্থ হয় তাহলে তোমরা ট্রাই করবে সেটা 40 কিংবা 45 মিনিটে কী করে সেটাকে কভার করতে পারি। সিরিয়াস অ্যাটেম্পট, কমপ্লিট ওয়ান গো, এবং ট্রাই করবে যে আমি স্টার্ট করলাম আর একবারে শেষ করব, মাঝখানে কোনো গ্যাপ দেওয়া চলবে না। গ্যাপ দিলে তোমার টাইমটা এমনিতেই চলে যাবে। এমন নয় যে আমি এখন 40টার একটা কোশ্চেন প্র্যাকটিস করছি মক টেস্ট, 20টা দিলাম বা 25টা দিলাম, একটু জল খেয়ে আসে বা একটু ঘুরে আসে তারপর আবার দিচ্ছি, এরকম না। সবসময় একটা ওয়ান শট যেন হয়, ওয়ান গোতে দেবে। কারণ তুমি পরীক্ষার হলে যখন যাবে তখন তো তুমি মানে নার্ভাসনেসের জন্য তুমি টয়লেট বাথরুমের কথাও কিন্তু ভুলে যাবে। তাই জন্য কিন্তু একটা গোতেই বা একটা টার্নেই কিন্তু তুমি সমস্ত এক্সামটাকে দেবে আর কি। সিরিয়াস অ্যাটেম্পট, এমন নয় যে মক টেস্ট মানে তো এটা তো রিয়েল নয়, তাহলে দিই না ক্যাজুয়ালি, এরকম না। প্রত্যেক সময় কিন্তু সিরিয়াসনেস থাকবে, কিন্তু নার্ভাসনেসটা থাকবে না আর কি। নো এক্সটার্নাল এইডস। এমন যদি হয় যে এখানে আমরা 200 জন পরীক্ষা দিচ্ছি বা আমার সঙ্গে ওর কম্পিটিশন হচ্ছে, এটাকে বোঝার জন্য যদি আমরা ভাবি এরকম যে ওর থেকে আমরা একটু এগিয়ে থাকার জন্য কিছু কম্পিউটার সার্চ করে দিলাম, গুগল সার্চ করছি বা হয়তো বই খুলে দেখে নিচ্ছি, এটা কিন্তু করা উচিত নয়। মক টেস্ট দিলেও কিন্তু সেটাকে একদম সিরিয়াস ওয়েতে রিয়াল
মানে সে ফিলটা আনার জন্য কিন্তু একদম সিরিয়াসভাবে কিন্তু সেটা দেওয়া উচিত। হাউ টু অ্যানালাইজ মক টেস্ট। এবার সাপোজ তুমি মক টেস্ট দিলে তাহলে কি হবে, অ্যালোকেট অ্যাম্পল টাইম ফর অ্যানালাইসিস। মক টেস্ট দেওয়ার পরে সাপোজ তুমি 40-এর মধ্যে 30 স্কোর করলে, তাহলে এখানে 10টা কোশ্চেন তুমি পারোনি। তাহলে এই 10টা কোশ্চেন কেন পারোনি, তোমার কোথায় খামতি থাকলো, সেই জায়গাগুলোকে রিকভার করো, ভালো করে বারবার সেটাকে দেখো। হতে পারে সেখানে তোমার পোয়েটিক ডিভাইস হোক, বা হতে পারে এমন কিছু ফ্রেজ আছে বা কিছু ব্যাকগ্রাউন্ড টেক্সট আছে বা কনটেক্সট আছে, সেটাকে তুমি ভালো করে এখনও যাচাই করো নি। তাহলে সেইটাকে ভালো করে উদ্ধার করে ভালো করে ফোকাস করতে হবে। তার জন্য টাইম বের করে তোমাকে পড়তেই হবে। এমন নয় যে তুমি 40 নম্বরের পরীক্ষা দিয়ে 30-35 পেলে আর 5 নম্বর কেন পেলাম না, 5 নম্বর তো কমেছে, বেশি কি, এবার তুমি সেটাকে স্কিপ করে অন্য একটা টেস্ট দিতে চলে গেলে, অন্য কিছু পড়ছো, ওটাকে পাত্তাই দিলে না, তাহলে সেই 5 নম্বর তোমার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। গো বিয়ন্ড জাস্ট স্কোর। শুধুমাত্র স্কোর করলাম, খুশি হলাম, এরকম নয়। আমাকে ঠিকঠাক কোশ্চেনের মেরিটগুলো বুঝে আরও বেশি প্র্যাকটিসের প্রয়োজন। ডিটেলড অ্যানালাইসিস অফ রং কোশ্চেন্স, যেটা বলছিলাম যে এই 5টা বা এই 10টা কেন ভুল হলো সেটাকে ভালো করে অ্যানালাইসিস করা প্রয়োজন, যাতে করে ফার্দার এই কোশ্চেনগুলো আসলে যাতে আমার ভুল না হয়ে যায়। রিভিউ অল ইনকারেক্ট কোশ্চেন্স ফার্স্ট, কনসেপ্ট এরর্স আর সিলে মিস্টেক, সেই ব্যাপারগুলোই আর কি, যে ভালো করে ভুলটা কোথায় সেটাকে ফাইন্ড আউট করে সেটাকে ঠিকঠাক করে রিসলভ করে নেওয়া। মেইনটেন এ পারফরমেন্স ডায়েরি। এবার তুমি একটা ডায়েরি মেনটেন করতে পারো যে তুমি মানে ডে 1-এ কতগুলো স্কোর করেছিলে, ডে 2-তে কত, বা এভাবে করে করে ডে 20-তে গিয়ে কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, আদৌ হচ্ছে কি না। যদি হয় ইটস গুড, তাহলে আরও কী করে করা যাবে সেটা ভাববে, আর যদি না হয় তাহলে আরও বেশি করে তোমাকে ভাবতে হবে। নোট ডাউন এরার্স ফর রিভিশন। যখন তুমি রিভিশন করছো তখন তো এরার্টিক্যাল যে পার্ট, সেই পার্টগুলোকে তোমার নোট করে নিতে হবে। ফোকাস অন উইক টপিক্স, সেই বিষয়গুলোই যে জায়গাটা আমার কাছে মনে হচ্ছে দুর্বল, সেটাকে একটু এক্সট্রা টাইম দিয়ে ভালো করে ফোকাস করে নিতে হবে আর কি। তারপর হচ্ছে হাউ মেনি মক টেস্ট অ্যান্ড কনসিস্টেন্সি। তোমার হাউ মেনি মক টেস্ট শুড বি টেকেন, অর্থাৎ আমাদের এই যে এসএলএসটি, এটা কিন্তু আমাদের কাছে একটা গ্রেট অপরচুনিটি বলতে পারে। মানে ইট ইজ ইন আওয়ার ওয়ে আফটার লং 10 years বলতে পারি। 10 বছর পরে কিন্তু আমরা সেই টেস্টটাকে পাচ্ছি। ওই ছেড়ে দিলে সোনার গুড় আর তো পাবো না, না না ছেড়ে দেবো না, এই গানটা 1-2বার গিয়ে নিও। তারপরে এই ব্যাপারটাকে তোমার সামনে রেখে একবার চলে গেলে আর পাবেন এটা ভেবে নিও। কারণ আমাদের যা সিস্টেম, আমাদের পারিপার্শ্বিক যে অবস্থা, সেটা দেখে বুঝতেই পারছি যে কার কতটা সদিচ্ছা। তাই সেক্ষেত্রে তোমাকে ভালো করে নিতে হবে যে এটাই হচ্ছে মানে হয় এবার, না হয় নেভার, এইটাকে ভেবে নিয়ে তোমাকে মাঠে নেমে যেতে হবে আর কি। এবার মাত্র কয়েকটা করলাম মক টেস্ট, ফুল লেংথ মক টেস্ট প্রথমে 10টা দিয়ে দিলাম, হয়ে গেল। এটা করলে কিন্তু হবে না। ফুল লেংথ মক টেস্ট, তোমার ফুল লেংথ মক টেস্ট কিন্তু প্রয়োজন, কিন্তু তার আগে যদি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট না হয় তাহলে কিন্তু তোমার সমূহ বিপদ। কারণ একটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু প্রচুর জিনিস থাকে আর কি। কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারগুলোতে কটা দেখেছি, 2-3-4টা কোশ্চেন হয়তো পেলাম এবং দেখলাম যে নাইটিঙ্গেল টু নাইটিঙ্গেল থেকে এই 4-5 রকমের কোশ্চেন এসেছে। কিন্তু তার বাইরেও কিন্তু অনেক জগৎ আছে, যেটা ভালো ভালো যারা রাইটার ভালো ভালো বই লিখেছেন তাদের বই থেকে আমরা সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারি, বা তোমরা নোটস বা পিডিএফের থ্রুতে সেই ব্যাপারগুলোকে প্র্যাকটিস করতে পারো। তাই ফুল লেংথ মক টেস্টের আগে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তোমাকে দিতেই হবে, মাস্ট। তাহলে আমরা যেটা এখানে তোমাদের সাজেস্ট করব সেটা হচ্ছে মিনিমাম 50টা মক টেস্ট তো তোমরা দেবেই আর কি পরীক্ষার আগে। তোমাদের যে ফাইনাল এক্সাম তার আগে 50টা মক টেস্ট অ্যাটেম্প্ট করে তারপরেই যাবে আর কি। ডেইলি প্র্যাকটিস, যখন পরীক্ষা, এখন তো আমাদের ধরো মাসখানেক সময়, এই মাসখানেক সময়ের মধ্যে প্রত্যেক দিন পড়াশোনার মধ্যে থাকতে হবে। এমন নয় যে ঘুরছি ফিরছি আনন্দ করছি, এরকম এই সময়টা কিন্তু নেই আর কি। মানে তোমার বেসিক যে কয়েকটা ঘন্টা নিড, সেইটা বাদ দিয়ে পুরো সময়টা একদম তোমার স্টাডির উপরে ফোকাস করতে হবে আর কি। ইনক্লুড সেকশনাল টেস্ট, যেটা বলছিলাম চ্যাপ্টার ওয়াইজে ব্যাপারটা এখানে আমরা করতে পারি। কনসিস্টেন্সি ইজ কি। ব্যাপার হচ্ছে যে তুমি একদিনে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় পড়ে নিলে আর তারপরের দিন সারাদিন ঘুমোচ্ছ, তাহলে এই পড়াশোনার কোনো দাম নেই। বা তুমি এমন করলে যে একদিন তুমি 15 ঘন্টা পড়ে নিলে বা 20 ঘন্টা পড়ে নিলে, আর তারপরের দিন তুমি আবার ঘুমাচ্ছ বা কোথাও একটু রিফ্রেশ করার জন্য নিজেকে তুমি কোথাও চলে গেলে 2 ঘন্টার জন্য ঘুরতে বাইক নিয়ে, এইভাবে করলে কিন্তু মুশকিল। বা তুমি হয়তো কোনো একটা রিলস বা শর্টসের পিছনে ঘুরছো বা সাইয়ারা গান দেখে দেখে পার করে দিচ্ছ, তাহলে কিন্তু মুশকিল আর কি।
তাহলে কনসিস্টেন্সি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট, কনসিস্টেন্সি ইজ কি, এটা তোমাকে দেখতেই হবে, কনসিস্টেন্সিটাকে মেনটেন করতেই হবে। সে তুমি 10 ঘন্টাই পড়ো, কিন্তু একদম সেটাকে কোয়ালিটি টাইম বের করে 10 ঘন্টাই তুমি প্রত্যেক দিন পড়ো, তাহলেই কিন্তু সেটা সম্ভব আর কি। এবার অ্যাডিশনাল টিপস তোমাদের জন্য, সেটা হচ্ছে যে লার্ন ফ্রম এভরি টেস্ট। তোমরা যে টেস্টগুলো অ্যাটেম্প্ট করবে, প্রত্যেকটা টেস্ট থেকে তোমরা কি শিখলে সেইটা কিন্তু মানে নিজের মতো করে অ্যানালাইসিস করবে, যে আমরা এখান থেকে কী শিখলাম। কোয়ালিটি অফ মক্স অ্যান্ড অ্যানালাইসিস ওভার কোয়ান্টিটি। এবার মানে কতগুলো দিলাম তার উপর ডিপেন্ড করছে কী গুণের বা কী কোয়ালিটির বা কী মানের সেই টেস্টটা ছিল সেটা। অর্থাৎ শুধুমাত্র মক টেস্ট দিয়ে যাচ্ছি র্যান্ডমলি, কিছু মক টেস্ট দিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমার ইমপ্রুভমেন্ট হবে না। সে মক টেস্ট মাস্ট বি কোয়ালিটেটিভ, অতএব কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। এবার একটা জিনিস তোমাদের বলবো, সেটা হচ্ছে যে আমাদের বিগত দিনের যে কোশ্চেন পেপার, সেখানে আমরা দেখেছিলাম যে সিম্পল টাইপ যে এমসিকিউ, সেই টাইপের কোশ্চেন কিন্তু বেশি ছিল, খুব একটা হার্ড লেভেল ছিল না। কিন্তু তোমরা একটু যদি খেয়াল করো, এখন বর্তমানে যে এইচএসসি যে এমসিকিউ প্যাটার্ন স্টার্ট হয়েছে, সেখানে তোমরা দেখবে যে এমসিকিউ এর মধ্যে কিন্তু দারুণ ভ্যারিয়েশন কিন্তু আছে। তার মধ্যে কি পাবে? অ্যাসারশন রিজনিং, স্টেটমেন্ট পাবে, ম্যাচিং পাবে, ক্রোনোলজি পাবে, থিঙ্কিং বেসড কোশ্চেন পাবে। তাহলে এত টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের প্র্যাকটিস করে যাওয়া উচিত, কারণ আমাদের ডে টু ডে ডে বাই ডে যেহেতু আমাদের কোশ্চেনের মান এবং পরীক্ষার কম্পিটিশন বাড়ছে, তাই কোশ্চেনের মান বাড়বে, এটা আমরা খুব সহজে অনুমান করতে পারি। তাই কোশ্চেন প্যাটার্নে কিন্তু বদল আসতে চলেছে, যেটা আমার বিশ্বাস, আমার মনে হয়। তাই তোমরা বেশি কঠিন যদি প্র্যাকটিস করে যাও, তাহলে সহজগুলোকে কিছুই মনে হবে না আর কি, বা একটু মডারেট যদি হয় তাহলে সেটাকে খুবই সহজ মনে হবে। বা কঠিনগুলো তো তোমার কাছে যখন একটা জিনিসকে কঠিন জিনিসটাকে বারবার প্র্যাকটিস করবে, তখন সেটা আর কঠিন থাকবে না। তাই এই টাইপেরগুলো একটু টাইম কনজিউমিং কিছু এমসিকিউ থাকে, এবং এখানে তোমার ভুল করার একটা টেন্ডেন্সি থাকবে। তাই এই টাইপের কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করো, তাহলে সেক্ষেত্রে তোমার প্রিপারেশনের জায়গাটা আরও বেশি এনরিচড হবে আর কি। তাহলে অ্যাসারশন রিজনিং, যেটা আমরা সবাই জানি, স্টেটমেন্ট বেসড, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা কার এক্সপ্লেনেশন দিচ্ছে, সঠিক না ভুল, এইভাবে কিন্তু হয়। ট্রু ফলসের জায়গাটা থাকে। ম্যাচ দ্য কলাম, এবার হতে পারে যে ওখানে 4টা লাইন দিলাম, এবার 4টা লাইনের মধ্যে কোথায় মানে অ্যালিটারেশন আছে, কোথায় তোমার অনোমেটোপি আছে, কোথায় অ্যাসোনেন্স আছে, বা কোথায় তোমার হতে পারে প্যারাডক্স আছে, এই ব্যাপারগুলো হতে পারে কোন লাইনের সঙ্গে কী, সেটাকে ম্যাচিং করো। তাহলে এরকমভাবে কোশ্চেন আসতে পারে। ক্রোনোলজি, এবার কবিতার মধ্যে যে এখানে ধরো লিখলাম একটা ফ্যাক্ট, এটা একটা ফ্যাক্ট, এটা একটা ফ্যাক্ট, তো এই ফ্যাক্টটা কত নম্বর, মানে আগে কোনটা তারপরে কোনটা তারপর কোনটা, যেটা আমরা মাধ্যমিক বা 9-10 সবাই তোমরা নিজের মতো করে করছো এবং করাচ্ছ। এখন তোমরা অনেকে টিচার যারা আছো অলরেডি, সে হতে পারে গভর্নমেন্ট ইনস্টিটিউশন কিংবা সেটা হতে পারে প্রাইভেট, আমরা সবাই কিন্তু এই ব্যাপারগুলো দেখে অভ্যস্ত, যে অর্ডার এই যে অ্যারেঞ্জ করা, সেটা হচ্ছে ক্রোনোলজি। আর হচ্ছে থিঙ্কিং বেসড, যেটা অ্যানালিটিক্যাল কোশ্চেন বলতে পারি, যে কিছু কোশ্চেন আছে যেটা সরাসরি হয়তো টেক্সট থেকে পেলে না, কিন্তু সেটা অ্যানালিটিক্যাল হতে পারে, বা কম্পারিজন থাকতে পারে কোন একটার সঙ্গে আরেকটার, এই টাইপের সেই থিঙ্কিং বেসড কোশ্চেনগুলো আমরা বলতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের তোমাদের জন্য কিছু টিপস বা কিছু সাজেশন, যেটা কীভাবে তোমরা মক টেস্ট দেবে এবং মক টেস্টটা কত বেশি প্রয়োজন, সেটা আমরা কিন্তু তোমাদের সঙ্গে বললাম। এবার তোমরা সেটা নিজের মতো করে কিন্তু অবশ্যই তোমরা মক টেস্ট দেবে। তোমার নিজের কাছে সেই অ্যাক্সেসরিজ বা সেই মেশিনারি যদি থাকে, অবশ্যই সেটাকে তুমি ইউটিলাইজ করবে। কিন্তু তোমরা প্রচুর জন এখনও আছো যারা নতুন এবং বুঝতে পারছো না যে মক টেস্ট কি, কোথায় পাবো, কীভাবে দিলে কোয়ালিটি মেনটেন হবে। তোমাদের জন্য আমরা আমাদের যে সহায়তা বা অ্যাসিস্ট্যান্ট সেটা প্রোভাইড করতে চাই। সেটা হচ্ছে যে আমরা ক্র্যাকভিশনের আন্ডারে কিন্তু একটা মক টেস্টের সিরিজ স্টার্ট করেছি, যেখানে তোমরা 80 মক টেস্ট পাবে, এবং 80 মক টেস্টের মধ্যে তোমার 48 হচ্ছে ফ্রম লিটারেচার পার্ট, মানে কবিতা, শর্ট স্টোরি এবং ড্রামা, এসেস। এখান থেকে গ্রামার থেকে 22টা মক টেস্ট পাবে, আর ফুল লেন্থ মক টেস্ট হচ্ছে 10টি পাবে। টোটাল হচ্ছে 80 মক টেস্ট কিন্তু আমাদের এই সিরিজের মধ্যে আছে। মাস্টার প্রেপ বলে একটা সিরিজ, মাস্টার প্রেপ টেস্ট সিরিজ, সেখানে তোমরা এই ফ্যাসিলিটিসগুলো পাবে। এবং ওভারঅল তোমরা যখন পরীক্ষাগুলো দেবে, তখন প্রত্যেকটা কোশ্চেনের সঠিক অ্যান্সারটা কি সেটা তোমরা সেখানে কিন্তু সাবমিট করার পরে দেখতে পারবে, কোথায় ভুল হলো, কোনটা ভুল আর সঠিকটা কি সেটা তোমরা জানতে পারবে। এবং সব কিছু করার পরে তোমরা আবার সেই কোশ্চেনগুলো পিডিএফ আকারে সেটাকে আবার পরবর্তী সময়ে স্টাডি ম্যাটেরিয়ালস করে তোমরা সেটাকে পড়তে পারো। এবং সেখানে 3250
প্লাস এমসিকিউ তোমরা সেখানে পাবে। এটা দারুণ একটা অপরচুনিটি হতে পারে এবং খুবই মিনিমাম প্রাইসে তোমরা সেটাকে পেতে পারো। এবং তোমাদের প্রাইসটা বলার আগে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি যে ধরো আমরা আমাদের প্ল্যাটফর্মে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ এখান থেকে একটা এক্সাম নিয়েছিলাম। এই এক্সামটা প্রায় 760 জন অ্যাটেম্প্ট করেছিল। সাপোজ এটা একজন করেছে আর কি, তার মধ্যে দেখা গেলো সেই 20টা কোশ্চেনের মধ্যে 30টা কোশ্চেনের মধ্যে সে 8টা ঠিক করেছে, 14টা ভুল করেছে, আর 8টাকে আনঅ্যাটেম্প্ট করে রেখেছে। এটা একটা এক্সাম্পল মাত্র। এবার তোমরা দেখতে পাবে এটা একটা সুবিধা যে তুমি ধরো নিজের মতো করে প্র্যাকটিস করছো, আশেপাশের জন কীরকম এগোচ্ছে বা পিছোচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না। তাহলে একটা প্ল্যাটফর্মে থাকলে একটা সুবিধা হচ্ছে যে আর 5 জন কীরকম প্রোগ্রেস করছে সেটা তুমি মানে স্বচক্ষে দেখতে পাচ্ছ। সাপোজ এখানে আমাদের এই ব্যাপারগুলো তো টপ 50 স্টুডেন্টের নাম এবং স্কোর তাদের কিন্তু দেখাবে। যেমন ধরো এখানে সৃজা 30 আউট অফ 30 পেয়েছে, তারপর প্রলয় 30 আউট অফ 30 এবং আরিফ হচ্ছে 30 আউট অফ 30। এখানে আমরা 3 জন দেখিয়েছি, এরকম তোমরা চাইলে 50 দেখতে পারবে। আর হচ্ছে যেমন ধরো এখানে সাবমিট করার পরে দেখছি যে দ্য মেনশন অফ প্রোটিয়াস অ্যান্ড ট্রাইটন সিগনিফাইজ, এটা আমরা টিক করেছিলাম। সাপোজ একটা স্টুডেন্ট ধরো আমি পরীক্ষাটা দিচ্ছি, আমি টিক করেছিলাম বিবলিক্যাল অ্যালিউশন, কিন্তু এটা ভুল হয়ে গেল। সঠিকটা কি? আমরা এখানে গ্রিন যে দেখতে পাচ্ছি সেখানে বুঝতে পারছি যে গ্রিক মাইথোলজি অ্যান্ড এ লঙ্গিং ফর মিথিক ইমাজিনেশন, এটা হচ্ছে সঠিক। তাহলে আমরা দেখো সাবমিট করার পরে কোনটা ভুল এবং সঠিকটা কি সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবং আমার সঙ্গে সঙ্গে আমার ফ্রেন্ডসরা, আমার বাকি যারা অ্যাসপিরেন্টস তারা কীরকম প্রোগ্রেস করছে, তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা কতটা হচ্ছে সেটাও কিন্তু আমি ভালো করে দেখতে পাচ্ছি আর কি। অতএব তোমরা চাইলে কিন্তু আমাদের এই মক টেস্ট সিরিজটাকে পারচেস করতে পারো মিনিমাম প্রাইস। এবং তোমাদের সঙ্গে একটা গুড নিউজ, এবং এতদিন ধরে আমাদের যতগুলো স্টুডেন্ট জয়েন করেছে তারা সবাই 399 এই প্রাইসেই কিন্তু জয়েন করেছে। আজকের এই স্পেশাল ক্লাসের জন্য, আজকে যেহেতু সানডে, আমরা সানডে স্পেশাল হিসেবে তোমাদের জন্য একটা 50 রুপিজের একটা ডিডাকশন আমরা দিতে চাই। তোমরা এটাকে 349 এই প্রাইসে তোমরা এটাকে নিতে পারো। সেটা আগামী সানডের আগে পর্যন্ত, অর্থাৎ আপ টু স্যাটারডে এইটা চলবে। তোমরা চাইলে কিন্তু এই মিনিমাম প্রাইসে তোমরা সেই ব্যাচটাকে পারচেস, মানে এই মাস্টার প্রিপ সিরিজটাকে পারচেস করতে পারো। আর এখানে একটা কুপন, সানডে কুপন তোমরা করলেই এই 50টা তোমরা মানে ডিডাক্ট করতে পারবে আর কি। এই হচ্ছে ব্যাপার। আরও কিছু বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হচ্ছে যে তোমরা যদি সত্যি সত্যি যুক্ত হতে চাও তাহলে প্লে স্টোর থেকে ক্র্যাকভিশন CRACKVISION ক্র্যাকভিশন এই যে অ্যাপ, সেটা প্লে স্টোর থেকে পাবে। প্লে স্টোর থেকে ডাউনলোড ইনস্টল করার পরে লগ ইন এবং রেজিস্টার তোমরা দেখতে পাবে। রেজিস্টারে ক্লিক করবে, তারপর এরকম একটা ইন্টারফেস তোমরা পাবে। ইন্টারফেস পাওয়ার পরে দেখবে পেইড কোর্স, এই মানে এখানে ক্লিক করে তোমরা ডান দিকে চলে যাবে। আমাদের 3টা এখন নিউ রানিং চলছে, তার মধ্যে তোমরা যেটা যাবে সেটা হচ্ছে মাস্টার প্রিপ, এই যে SLST মাস্টার প্রিপ, এখানে তোমরা জয়েন করবে। তারপরে এখানে বাই নাওয়ের একটা অপশন দেখাবে আর কি, বাই নাও। এবার বাই নাওয়ে ক্লিক করবে। তার আগে যে ওই ছাড়টা নেওয়ার জন্য 50 রুপিসের ছাড়টা নেওয়ার জন্য তোমরা সেই কুপনটাকে স্কিপ করবে, কুপনটা দিয়ে স্কিপ করবে এবং তোমরা সেই প্রাইসে যুক্ত হতে পারবে। তো এই হচ্ছে আমাদের তোমাদের মক টেস্ট নিয়ে কিছু বিষয় আমরা শেয়ার করলাম। তোমরা নিজের মতো করে দিতে পারো, দ্যাট ইজ ভেরি গুড। তোমাদের কাছে সেই অ্যাক্সেস বা সেই মেশিনারি যদি থাকে বা সেই মানে এনাফ ম্যাটেরিয়ালস যদি থাকে, তাহলে তোমরা নিজের মতো করে দিতে পারো। কিন্তু যদি মনে হয় যে স্যার আমাদের অ্যাসিস্ট্যান্স প্রয়োজন, তাহলে তোমরা ক্র্যাকভিশনের আন্ডারে থেকে সেই ব্যাপারগুলো আমরা যেটা বললাম, যেভাবে বললাম সেইভাবে কাজ করতে পারো। এবং অনেকে তোমরা যারা চাইছো যে আমার তো স্যার লিটারেচার পার্টটা খুব ঠিকঠাক আছে, পারছি, কিন্তু গ্রামার নিয়ে কনফিউশন, তাহলে শুধুমাত্র গ্রামারের জন্য তোমরা যদি প্র্যাকটিস করতে চাও আমাদের সঙ্গে, গ্রামারের বেসিক টু অ্যাডভান্স ক্লাস পাবে অনেকগুলো, লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস, এবং পাশাপাশি গ্রামারের উপরে তোমরা টেস্ট পেয়ে যাচ্ছ ওখানে। তাহলে তোমরা গ্রামার ব্যাচেও এনরোল করতে পারো, তোমরা দেখে নিতে পারো। যে কোনো কোয়ারিজের জন্য হোয়াটসঅ্যাপ করবে 9832188873 নাম্বারে। তারপরে আমাদের মেইন যে ব্যাচ, সেই ব্যাচটার প্রাইস আগে অনেক বেশি ছিল, কিন্তু এই সময় আমরা যথেষ্ট মানে অফ রেখে কিন্তু এখন দিচ্ছি। এবং এটা আমাদের স্টুডেন্টরা অনেকেই দাবি করেছে, স্যার কেন কমালেন, আমরা তো অনেক বেশি দিয়েছি। কিন্তু আমাদের যা ক্লাস লেকচার এবং আমাদের যে ম্যাটেরিয়ালস, আমাদের যে খাটাখাটনি, আমাদের যে পরিশ্রমের জায়গাটা তোমরা যদি দেখো, তাহলে মনে হবে স্যার এটা কিচ্ছু না, মিনিমাম। একটা জিনিস তোমাদের বলে রাখি, বিশেষ করে মক টেস্টটাকে সামনে রেখে, যে তোমরা 500 টাকা দিয়ে
ফর্ম ফিল আপ করেছো আর 300-400 টাকার জন্য যদি ভাবো যে মক টেস্ট অ্যাটেম্প্ট করবো না, তাহলে কিন্তু এটা ভুল হবে আর কি। কারণ এত বড় একটা পরীক্ষা দিচ্ছ, তার জন্য মাত্র সামথিং কয়েকশো টাকা কিন্তু ম্যাটার করে না আর কি। তাহলে ডিসিশন ইজ ইয়ার্স, দিস ইজ আপ টু ইউ, টোটালি নিচের ব্যাপার, তোমরা কি করবে না করবে। আমাদের যেটা জানানোর ছিল, করার ছিল, সেটা তোমাদের বললাম। আর যদি আমাদের মেইন ব্যাচে কেউ অ্যাক্সেস নিতে চাও, তাহলে সেক্ষেত্রে মাস্টার প্রেপ যে মক টেস্ট সিরিজ সেটা পাবে, প্লাস গ্রামার ব্যাচ পাবে, প্লাস আমাদের টোটাল সিলেবাসের উপরে লেকচার ক্লাস পাবে, এবং সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস, খুব ইন্টারেস্ট স্টাডি ম্যাটেরিয়ালস আছে, যেখানে তোমরা পোয়েটিক ডিভাইস, কি ফ্যাক্টস থেকে শুরু করে ইম্পর্টেন্ট বাংলা মানে কবিতার, এবং প্রত্যেকটা কবিতার বাংলা মানে, এবং প্রচুর শত এমসিকিউ সেখানে ফ্রি তোমরা ওর সঙ্গে মানে ইনক্লুডেড পাবে আর কি। তাহলে এই মেইন ব্যাচটা নিলে সমস্ত কিছু একসঙ্গে হচ্ছে, তোমরা দেখে নিতে পারো এনরোল করার জন্য। বা যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে 9832188873 এই নাম্বারে কন্ট্যাক্ট করবে আর কি। সো এই হচ্ছে আজকের আমাদের কিছু শেয়ার করা ছিল তোমাদের সঙ্গে। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং মনে জোর রেখে কনফিডেন্টলি প্রিপারেশন নিতে থাকো, এবং ভাবো যে হয় এবার, না হলে নেভার, ডু অর ডাই। এই অ্যাটিটিউড নিয়ে পড়াশোনা করলে আশা করি তোমরা তোমাদের যে আলটিমেট যে মানে সাকসেস, সেটাকে তোমরা অনায়াসে ক্র্যাক করতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কিপ শেয়ারিং ইউর লাভ অ্যান্ড জয়। থ্যাংক ইউ।